বিচার হবে। আমিরে জামাত থেকে সকলেই বলেছে অন্যায়ের বিচার হবে। এই ফাসিস্ট, এই জালেম, এই ফেরাউনের বাচ্চা, এই ফেরাউনের উত্তরসূরি হাসিনারও ধরিয়ে এনে বিচার করা হবে। সে যেখানেই পালিয়ে থাক তারে ক্ষমা করা হবে না। তার ক্ষমা করলে আল্লামা সাঈদীর আত্মা কষ্ট পাবে। তারে যদি ক্ষমা করা হয় আব্দুল কাদের মোল্লার আত্মা কষ্ট পাবে। তারে যদি ক্ষমা করা হয় মতিউর রহমান নিজামীর আত্মা কষ্ট পাবে। সেদিনকে আমাদের জানাজা পড়ার মতন সুযোগ করে দেন নাই। সেদিন হেফাজতের মানুষকে রাতের অন্ধকারে লাইট নিভাই দিয়ে আপনারা হত্যা করেছিলেন। সেদিন খালেদা জিয়ার বাড়ির লাইট নিভাই দিয়ে তার বাড়ির পানি এবং বিদ্যুৎ বন্ধ করেছিলেন। আজকে যারাই অহংকার করেছিল তারা আজকে বাড়ির প্রয়োজনীয় জিনিস রান্না করেছে, গোশত, সেই গোশতটুকু খাবারও সময় পায়নি। এক গ্লাস পানি খাবে, সে পানিও খাবার সময় পায়নি। তার আগে বিমানে চড়ে কুকুরের মতন পালিয়ে যেতে হবে। আদালতের বিচারক পরিবর্তন করতে হবে। তাহলে আদালতের বিচারক পরিবর্তন করে ন্যায় নিষ্ঠাবান বিচারকের মাধ্যমে বিচার করে, আইন আদালতের মাধ্যমে বিচার করে তাদের শাস্তির সম্মুখীন করলে জাতীয় কলঙ্ক মুক্ত হবে। আমাদের যারা বিদায়ী আত্মা তারাও হবে, তাদেরও আফসোস থাকবে না যে আওয়ামী লীগ রাজাকার বলে আমাদের দোষারোপ করত, সেই আওয়ামী লীগ এখন রাজাকারে পরিণত হয়েছে। তারা আমাদের নিষিদ্ধ করতে চেয়েছিল, এখন গোটা দেশের 17 কোটি মানুষের দাবি ওদেরকে নিষিদ্ধ করতে হবে। যারা আমাদেরকে জঙ্গি বলতো বিশ্বের ইতিহাসে তারাই এখন বিশ্ব জঙ্গি। লক্ষ লক্ষ মানুষ তারা পল্টনে দেখাইছে। আমাদের সমাবেশেও লক্ষ লক্ষ মানুষ আমরা দেখাইছি, কিন্তু কাজের বেলায় কিছু হয়নি। ওই বুলডোজারের সামনে, ওই বন্দুকের সামনে আমাদের পিছু হটতে বাধ্য হয়েছে। কিন্তু ছাত্র এবং সাধারণ জনতার ঢল যখন নামলো, উনি তখন 41 বছর পর্যন্ত সময় না, উনি বলেছিলেন সেনাপ্রধানের কাছে যে ওয়াকারুজ্জামান আমাকে 45টা মিনিট সময় দেওয়া হোক। কেন? আমি যাওয়ার আগে একটা ভাষণ দিয়ে যাই, রেকর্ডিং করি যাই, ওইটা যেন বাজে। উনি তখন বললেন, যেভাবে শাহবাগের দিক থেকে লোক বঙ্গভবনের দিকে আসতে, গণভবনের দিকে আসতেছে, তো 45 মিনিট কেন, যদি 20 মিনিট সময় দেয় তা আপনার আর বাঁচানো যাবে না। অহংকারীর পতন কিভাবে আল্লাহ ঘটায়। শেষ পর্যন্ত উনি আর বক্তৃতা দেওয়ার সুযোগ পেলেন না। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়েও পালানোর সুযোগ পেলেন না। আরেকটা ছোটখাটো বিমানবন্দর আছে, সেনাবাহিনীর বিমানে চলে তাকে পালাতে হয়েছে। জাতি এখন বলতে যাচ্ছে যে সেনাবাহিনীর চক্রান্ত, যে সেনাবাহিনীর ষড়যন্ত্রে বাংলাদেশের এই ফ্যাসিস্ট, এই জালেম, এই স্বৈরাচার পালিয়ে গেছে, এই সেনাবাহিনীরও বিচার বাংলাদেশের আদালতে একদিন হবে। আমি জানি আপনার রক্তক্ষরণ হচ্ছে, আমারও রক্তক্ষরণ কম হয়নি, আমারও রক্তক্ষরণ কম হয়নি। আমাকে রাজপথে, আমার ওই নওপাড়ায় হাটকলায় আমাকে ওপেনলি খোলা ময়দানে ওরা আমাকে পিটিয়েছে। আমি তখন সাতক্ষীরা ছিলাম। হঠাৎ করে সংবাদ যখন আসলো, গ্রামের লোক বললো তোমাকে এলাকায় আসতেই হবে। আমি চিন্তা করলাম এই সময় এলাকায় না যাওয়াই ভালো। ওনারা বললেন এলাকায় আসতেই হবে। আমি সেদিন মসজিদের সামনে এসে দেখি শত শত লোক আমার জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমি ওদের ভালোবাসা দেখে কেঁদে ফেললাম। ওরা চেয়েছিল আমি হুকুম করবো যে ওদের ঘর বাড়ি জ্বালিয়ে দাও, পোড়াইয়ে দাও। ওরা চেয়েছিল আমি একবার শুধু ইশারা করবো, গুলো ধরে নিয়ে এসো অথবা ঘর বাড়ি পোড়াইয়ে দাও। আমি যখন মসজিদের মেম্বারের পরে দাঁড়িয়ে বললাম, আমার জন্য আরও কিছু কানলো, মসজিদের ইমাম সাহেব কানলো, খতিব সাহেব কানলো, আমার মসজিদের কোষাধ্যক্ষ সাহেব কানলো। কানার পরে যখন সর্বশেষ আমাকে ফলক দেওয়া হলো, কেউ বা আমাকে দেখে লাঠি নিয়ে বলতেছে যে হুজুর কি বলবেন না বলবেন জানি না, কিন্তু এই দোয়ার অনুষ্ঠানের পরেই ওই কটার ঘর ভাঙবো। লাঠি আমাদের সামনে নিয়ে হাজির। আমি যখন দাঁড়িয়ে আমার কথাগুলো বলতেছিলাম, সবাই কাঁদতেছিল। শেষ পর্যন্ত আমি যখন বললাম এখন প্রতিশোধ নেবার পালা নয়, এখন ক্ষমার আদর্শে আল্লাহ রসুল বিশ্বাস করেছিলেন আমরাও ক্ষমা করে দেব, আমরা প্রতিশোধ নেব না। কিছু লোক কাঁদতে কাঁদতে উঠে চলেই গেলেন। সময় তো এসে গেছে। সময় আসেনি, সময় আসেনি। তারা এখন কোথায়? প্রত্যেকটা অন্যায়ের বিচার হবে। আমিরে জামাত থেকে সকলেই বলেছে অন্যায়ের বিচার হবে। এই ফাসিস্ট, এই জালেম, এই ফেরাউনের বাচ্চা, এই ফেরাউনের উত্তরসূরি হাসিনারও ধরিয়ে এনে বিচার করা হবে। সে যেখানেই পালিয়ে থাক তারে ক্ষমা করা হবে না। তার ক্ষমা করলে আল্লামা সাঈদীর আত্মা কষ্ট পাবে। তারে যদি ক্ষমা করা হয় আব্দুল কাদের মোল্লার আত্মা
কষ্ট পাবে, তারে যদি ক্ষমা করা হয় মতিউর রহমান নিজামীর আত্মা কষ্ট পাবে। তারে ক্ষমা করা হবে না। তবে সেই আইনটা তো আপনি আমি হাতে তুলে নিতে পারি না, এর জন্য আদালত নাই। হ্যাঁ, বলতে পারেন যে আদালতের বিচারকগুলো তো ওদের পন্থী না। এখন স্লোগান হয়েছে আদালতের বিচারক পরিবর্তন করতে হবে। তাহলে আদালতের বিচারক পরিবর্তন করে ন্যায় নিষ্ঠাবান বিচারকের মাধ্যমে বিচার করে, আইন আদালতের মাধ্যমে বিচার করে তাদের শাস্তির সম্মুখীন করলে জাতীয় কলঙ্ক মুক্ত হবে। আমাদের যারা বিদায়ী আত্মা তারাও হবে, তাদেরও আফসোস থাকবে না। আমি শুধু বলি, সেদিনকে আমাদের জানাজা পড়ার মতনও সুযোগ করে দেন নাই। সেদিন হেফাজতের মানুষকে রাতের অন্ধকারে লাইট নিভাই দিয়ে আপনারা হত্যা করেছিলেন। সেদিন খালেদা জিয়ার বাড়ির লাইট নেভাই দিয়ে তার বাড়ির পানি এবং বিদ্যুৎ বন্ধ করেছিলেন। আজকে যারাই অহংকার করেছিল তারা আজকে বাড়ির প্রয়োজনীয় জিনিস রান্না করেছে, গোশত, সেই গোশতটুকু খাবারও সময় পায়নি। এক গ্লাস পানি খাবে, সে পানিও খাবার সময় পায়নি। তার আগে বিমানে চড়ে কুকুরের মতন পালিয়ে যেতে হয়েছে। জাতিরে ধৈর্যের সবক দিচ্ছে, আমিও ধৈর্যের পক্ষে। আল্লাহ রসুল ছিলেন ধৈর্যের পক্ষে। জাতিরে ধৈর্যের সবক দিচ্ছে, আমিও ধৈর্যের পক্ষে। কিন্তু কিছু কিছু লোক এত অত্যাচার করেছে, সবক দিয়েও থামানো যাচ্ছে না। ওবায়দুল কাদেরের যদি আমাদের মসজিদের সামনে পাতাম, বলেন আপনি, ওবায়দুল কাদেরের যদি এই মসজিদের সামনে পাওয়া যেত যে উনি পালাই আমাকে মসজিদে নামাজ পড়তে আইছে, আর আমি যদি আপনাদের হাত পায়ে ধরি বলতাম যে ওরে ক্ষমা করে দাও, কি কোনো ক্ষমা হইতো না। যে মোটে চলতে পারে না সাউদিই লাভ করে পড়তে ঘাড়ের পরে। কারণ এই এত জ্বালান জ্বালিয়েছে যে যন্ত্রণার কোনো শেষ নাই। হাসান মাহমুদ ওদের পররাষ্ট্রমন্ত্রী, আগে ছিল তথ্যমন্ত্রী। এই ব্যক্তি মঞ্চে উঠলেই জামাত আর বিএনপির গোষ্ঠী উদ্ধার না করে কোনো বক্তৃতা করতে পারত না। আমি সেই বলি, সাধুর বাচ্চা সাধু, তুমি এখন কোথায়? এখন তো গ্রেফতার হয়ে পড়ে আছো। ডিবি হারুন কি সুন্দর কায়দা করে কথা বলতো। এখন এই লোকগুলোরও যদি জাতি পায়, যদিও ইসলাম ক্ষমা করার পক্ষে, আমিও ক্ষমা করার পক্ষে, জাতি ক্ষমা করার পক্ষে, কিন্তু আল্লাহ রসুল কিছু লোকের ক্ষমা করেন নেই। এদেরও কিছু লোককে ক্ষমা যদি করেন, আল্লাহর কোরআনের বিরুদ্ধে আপনার অবস্থান নেওয়া হবে। আমি চিন্তা করি, আল্লাহ এরাই তো আমাদের বিরোধিতা করতো। আমাদের তথ্যগুলো নিয়ে এরাই সরকারের কাছে পৌঁছাই দিত। এখানে আলোচনা শুনে বাইরে দিয়ে পুলিশের কাছে ফোন করত। আবার এরাই বলতেছে, হুজুর মিছিল কখন হবে, মিটিং কয়টার সময় যাব। তারপরে যখন 5 তারিখের সংবাদ যখন কানে আসলো, এরাই চারিদিক থেকে ফোন দিয়ে বলতেছে, হুজুর শুনিয়েছেন তো? কি কয় সেই আমি আরো ভাষা ব্যবহার করতে পারবো না, মহিলা পালাইস, কেউ বলতেছে ও নারী পালাইস, কেউ বলতেছে এই হয়েছে সেই হয়েছে। আমি আশ্চর্য হয়ে যাই, এর আগে ছিল কোথায়, এখন আসলো কোথায়? যে আওয়ামী লীগ রাজাকার বলে আমাদের দোষারোপ করতো, সেই আওয়ামী লীগ এখন রাজাকারে পরিণত হয়েছে। তারা আমাদের নিষিদ্ধ করতে চেয়েছিল, এখন গোটা দেশের 17 কোটি মানুষের দাবি ওদেরকে নিষিদ্ধ করতে হবে। যারা আমাদেরকে জঙ্গি বলতো বিশ্বের ইতিহাসে, তারাই এখন বিশ্ব জঙ্গি। আল্লাহ পারে অবশ্যই। ব্যারিস্টার সুমন বলেছিল, তারপরে উনি বলেছিলেন যে বাংলাদেশের কোন এমপি যদি পক্ষে না থাকে, পাশে না থাকে, আমি সুমন শেখ হাসিনার পক্ষে আছি, পাশে আছি। সুমন ভাই আপনি এখন কোথায়? জাতি আপনারে হারিকেন ধরাই খুঁজতেছে। আপনি কোথায় আছেন? চা খাওয়াবো আমরা, আসেন। চা ঠান্ডা হয়ে যাচ্ছে।